আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কি খাবেন? আল্লাহ পরবর্তীকারে আলম মায়ের পেটের ভিতরে যে সমস্ত রক্ত আছে ওই রক্ত আপনি খাইবেন। সুবহানাল্লাহ। মুখ দিয়ে ঢুকাইলেন না, নাড়ি দিয়ে ঢুকাইলেন, নাভি দিয়ে ঢুকাইলেন। তোমার মুখটা পবিত্র, তোমার মুখটা পাক। ওই মুখ দিয়া রক্ত তুমি মুখ পেটের ভিতরে নিয়ে যাবে না। ওই মুখের পরিবর্তে নাভি দিয়া বাইপাস রাস্তা দিয়া। এই জন্য মা সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে নাড়ি কাটতে হয়, এরপরে এটাকে সুন্দর করে সেভ করতে হয় যেন কোনো ধরনের ভাইরাস না ঢুকে, কোনো ধরনের কিছু যেন সংক্রমিত না হয়। আল্লাহ বলেন এত নিয়ামত দিলাম, আমি তোমাকে লালন পালন করলাম, তোমার মায়ের দুধ আমি তোমাকে পান করার সুযোগ দিলাম। রে বান্দা, শীতের দিন সন্তানের ঠান্ডা লেগে যায়, একটু ঠান্ডা পানি পান করলে সন্তানের ঠান্ডা লেগে যায়। ঔষধটাও যদি ঠান্ডা হয়, সন্তানের ঠান্ডা লেগে যায়, তার কত কষ্ট হয়। তোমার মায়ের দুধ যে তুমি পান করো, ওই সময় ওই দুধটা কেমন থাকে? শীতের দিনে ঠান্ডা দুধ হয়ে গেলে কেউ পান করতে চায় না, কয়ে ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার স্তনের মধ্যে শীতের দিনে দুধকে আমি আল্লাহ গরম করে দেই। জোরে বলে ওই আমরা কেউ করি, মায়ও তো করেন না। মা তো সন্তানকে দুধ পান করানোর আগে কিছু সময় আগুন থাবাইননি। আপনারা আগুন থাবানি চিনেননি? না, আগুন থাবানি বুঝেননি? আগুন থাবানি বুঝেন, আগুন থাবানি চিনয়। এখন মা তো আর আগুন থাবায় না। আমার স্তনের দুধটা গরম করি জন্য আগুন তো কেউ থাবায় না, আমার সন্তান দুধ পান করবে। আল্লাহ বলেন কাউকে আগুন তাবাতে হয় না, কিন্তু আল্লাহ পরবর্তীকারে আলম মায়ের স্তনের দুধটাকে গরম করে দেন। গরমের দিন গরম পানি পান করলে তৃষ্ণা মিঠে না, ঠান্ডা পানি পান করতে হয়। এরে বান্দা, গরমের দিনে আমি তোমার মায়ের স্তনের দুধ তোমার জন্য ঠান্ডা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কার নেয়ামত? আরে বলেন না, কার নেয়ামত? আল্লাহ আমাকে পালেন, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমার লালন পালন করেন, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনি চিনলেন কেমনে? আল্লাহর ওয়ালি হযরত ইমাম আবু ইউসুফ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন একজন নাস্তিক ওনাকে প্রশ্ন করেন, ও আহমদ বিন হাম্বল, আমি যে আল্লাহকে মানব, কেন মানব? তুমি ওই যে আল্লাহ মানব, কেন মানব? আল্লাহকে মানার কারণ কি? যৌক্তিকতা কি? কোন যুক্তিতে তুমি আল্লাহকে মানো? আল্লাহ একজন আছেন, ওই কথা তুমি কেন বিশ্বাস করো? আল্লাহর ওয়ালি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ একজন আছেন, ওই কথা আমি কেন বিশ্বাস করি? এর পেছনে কারণ হইল একটা ঘর, ওই ঘরের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরটা হইল রূপার, এর ভিতরে আরেকটা ঘর আছে সোনার। সুবহানাল্লাহ বলেন না। একটা ঘর হইল রূপার, ওই রূপার ঘরের ভিতরে আরেকটা ঘর আছে সোনার। রূপার ঘরেও কোনো দরজা নাই, সোনার ঘরেও কোনো দরজা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বলি বলেন একটা ঘর হইল রূপার, আরেকটা ঘর হলো সোনার। ওই দুইটা ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কিন্তু দেখা যায় ওই ঘরের ভিতর থেকে একটা প্রাণ বের হয়ে আসে। আর জোরে কান, বুঝছেন নাকি? আরে ঘর, একটা ঘর রূপার, আরেকটা ঘর হইল সোনার। একটা ঘর রূপার কালারের, আরেকটা ঘর হইল সোনার কালারের। রূপার ঘরেও কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই। সোনার ঘরেও কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো ছিদ্র নাই। কিন্তু দরজাহীন, জানালাহীন, ছিদ্রহীন ঘর থেকে দেখা যায় একটা জান বের হয়ে আসে, একটা প্রাণ বের হয়ে আসে। আহমদ বিন হাম্বল বলেন, চিনতে পেরেছ? না না, চিনতে পারি নাই। উনি বলেন, একটা ডিম দেখে আমি আমার আল্লাহকে বিশ্বাস করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ডিমের উপরে কি আছে?
ডিমের উপরটা তো হইল এই সাদা, এটাও যেন একটা গুড়ের মতো, যেন রূপার ঘর। ডিমের ভিতরে কি আছে? পানি আছে। কি রঙের পানি? সোনার কালার কেমন? লাল না হলুদ? হলুদে লালে। এখন সোনার কালার। একটা হইল রূপার ঘর, আরেকটা হইল সোনার ঘর। ওই রূপা আর সোনার ঘর থেকে একটা বাচ্চা বের হয়, মুরগের বাচ্চা বের হয়, হাঁসের বাচ্চা বের হয়। যেই ঘরে ইতিপূর্বে কোনো বাচ্চা ছিল না, এতে পূর্বে রূপার ঘরের ভিতরে কোনো প্রাণ ছিল না, এতে পূর্বে সোনার ঘরের ভিতরেও কোনো প্রাণ ছিল না, কোনো ছিদ্র তো ছিল না, কোনো দরজাও তো নাই, কোনো জানালাও নাই। কোন দিয়ে প্রবেশ করাবেন, কোন দিয়ে ঢুকাইবেন? কিন্তু দেখা যায় হঠাৎ করে ওই ঘরগুলো ভেঙে একটা ছাও, একটা বাচ্চা, আমাদের দেশে মুরগের ছাও, হাঁসের ছাও, আমাদের দেশে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো বের হয়ে আসে। আহমদ বিন হাম্বল বলেন, এমন বিজ্ঞানী কে রে? একমাত্র আমার আল্লাহ।